দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যক্তি কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহৎকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের কোন চোখ কানা থাকবে? বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো কোনো হাদিসে বলা হয়েছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়া বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। দাজ্জালের দু চোখের মাঝে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফার অর্থাৎ কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ ফা র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলমান ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে।